হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্রথমে কড়াইয়ে আমি বাটার দিয়ে দিলাম। এরপর বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব কিছুটা পরিমাণ। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুটা গোলমরিচ। এটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এরপর দিয়ে দেব হলুদ, কারণ কাঁচা হলুদ যদি আমি এটা তেলের মধ্যে দিই তাহলে কাঁচা একটা গন্ধ সেটা ঠিক থাকবে না, মানে সেটা ঠিক হয়ে যাবে। তো তার জন্য তেলের মধ্যে হলুদ কিছুটা দিয়ে দেবো। এরপর আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম ইঁচড় আর আলু, তো সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা এটা তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে চিনি দিচ্ছি, কারণ চিনি যদি তেলের মধ্যে দেওয়ার পরে চিনিটা পোড়ানো হয় তাহলে খুব ভালো একটা কালার আসে, তার জন্য। এরপর আমি মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে এটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটাকে কিছুক্ষণ হওয়ার পরে এই ধনে এবং জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিই, ধনে জিরে বাটা, এবং এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম কিছুটা পরিমাণে। এটাতে আছে কাজু, পোস্ত আর কিশমিশ। এটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো কালারের জন্য। এরপর স্বাদ মতন মিট মশলা, যাতে স্মেলটা সুন্দর আসে। এরপর আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এইটার মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মশলার সঙ্গে আমি এগুলোকে কষিয়ে নেব। এরপর স্বাদ মতন যে লবণ, সেই লবণটা তো দিতেই হবে। আর ঘি লাস্টে দিয়ে দিলাম, কারণ ঘিতে অনেক সুন্দর একটা স্মেল হয় আর খেতেও অনেক সুন্দর লাগে, তার জন্য পরিমাণ মতন ঘি। এরপর আমি দেখে নিচ্ছি যে এটা ঠিকভাবে হয়ে গেছে কিনা। তারপর দেখলাম এটা হয়ে গেছে আর এটা আমি প্লেটে তুলে নিলাম। আমার কিন্তু রান্না রেডি। আপনারা এইভাবে সকলেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর খেতে লাগে। আর আপনারা একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নিজেরাও বাড়িতে অবশ্যই বানাবেন, অনেক সুন্দর খেতে হয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।